বিয়ের পরেই আমি এত মজার মজার ভর্তা বানানো শিখেছি। আজকে আমি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাবো দুপুরে। তাই তো সকালবেলা ঝটপট করে একটু চা আর পরোটা খেয়ে নাস্তাটা করে নেব। আর দেরি না করে ঝটপট করে মেয়েকেও কিন্তু পরোটা করে দিয়েছি। ও আর আমি দুজনে একসঙ্গে বসেই সচরাচর নাস্তা করি। সকালের নাস্তাটা একসঙ্গেই খেয়ে তারপর ভর্তার আয়োজন করব। আজকে যেহেতু ভর্তা করব তাই হাতে অনেক কাজ। ভর্তা করতে গেলে প্রথম যে কাজ সেটা হলো পেঁয়াজ রসুন কাটা। এটা কাটা যতটা কষ্টের ততটাই কিন্তু ঝামেলার। কিন্তু মজা করে খেতে গেলে কাজ তো একটু করতেই হবে। আজকে অনেক রকম ভর্তা বানাবো আর ভাবছি হাতটার কি অবস্থাই না হবে। তো ভর্তার জন্য আমি প্রথমে ডিম আর আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো হতে হতে আমি কিন্তু পেঁয়াজ রসুন যা যা প্রয়োজন আর যে কয় আইটেমের ভর্তা বানাবো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তোমরা ম্যাক্সিমাম সময় দেখো আমাকে ভর্তা, মাছ, তরকারি, সবজি এগুলোই খেতে। কারণ আমি বরাবরই একটু সবজি প্রিয় মানুষ, ভর্তা পছন্দ করি। আর অনেকগুলো পেঁয়াজ কাটার কারণে আমার হাতের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। মানে যেমন জ্বলতেছে আর এরপরে যে বাটাবাটির পরে কি হবে সেটা আমি নিজেও জানি না। তারপরেও মজা করে ভর্তা বানাবো আর এই ভর্তাগুলো আজকে বানানোর কারণ একটাই। কয়েকদিন পরেই আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি চলে যাব। পাশের এক আন্টি আছেন, উনি আমাকে মেয়ের সমতুল্য অনেক স্নেহ করেন। উনি আমার কাছে ভর্তা খেতে চেয়েছিল। তো ভাবলাম যাওয়ার আগে আন্টিকে অবশ্যই মজার ভর্তাগুলো বানিয়ে খাইয়ে যাব। তা আমি তো অফ ক্যামেরাতে অনেক ভর্তাই করেছি। শেষের দিকে এসে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। লাস্টে আমি কালিজিরাটা ভর্তা করেছি আর কালিজিরার পরে বোধহয় শুটকিটা করেছি। তো শেষমেশ আমি ৯ পদের ভর্তা বানাতে সক্ষম হয়েছি। মানে আমি ২ টো প্লেট সাজিয়েছি। একটা আন্টিদের দিয়ে দিব, আরেকটা আমার বাসার জন্য রাখবো। তো আমি কিন্তু যখন ভর্তাগুলো বানিয়েছি, সত্যি বলতে আমার নিজের কাছেই নিজের খুব ভালো লাগছিল। এত মজা হয়েছিল। তবে ভর্তাগুলো খুব ঝাল হয়েছিল। তো তোমাদের কাছেও কেমন লাগলো? তোমরা যদি ভর্তার রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নেক্সট আমার ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।